প্রিয় বন্ধুরা, সবার প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং আন্তরিক অকৃত্রিম ভালোবাসা রইল। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হতে চলেছেন পাকা প্রায়। আমি যখন ভিডিওটি করছি সকালবেলায়, আজকেই সারাদিনের মধ্যে খবর হয়ে যাবে যে শ্রমিক ভট্টাচার্যই হতে চলেছেন আগামীর পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি। 2026 সালে নির্বাচনের যে বাটন, সেই বাটন পরিচালনা করবেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য তিনি রাজ্যসভার সাংসদ, সুবক্তা, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র। আরএসএস তাকে সমর্থন দিয়েছে এবং এই রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে অনেকেই ছিলেন। জ্যোতির্ময় সিং মাহাতো ছিলেন, শ্রমিক ভট্টাচার্য ছিলেন, অগ্নিমিত্রা পাল ছিলেন, দিলীপ ঘোষ ছিলেন। কিন্তু যারা হতে পারলেন না, তার আগে হতে পারলেন না কেন, সেটা একটু আলোচনা করে নিই। তারপরে শ্রমিক ভট্টাচার্য তিনি যে রাজ্য সভাপতি হচ্ছেন তার কী কী পজিটিভ দিক আছে এবং কী কী তার নেগেটিভ দিক আছে, সবটাই আমি আলোচনা করব। প্রথমে বলে নিই যে জ্যোতির্ময় সিং মাহাতোর নাম সুকান্ত ভট্টাচার্য প্রস্তাব করলেও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সেইভাবে আলোচনায় উঠে আসেনি, তার ফলে তিনি বাদ চলে যান। কিন্তু অগ্নিমিত্রা পালের কিন্তু একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু রাজ্য বিজেপিতে যিনি তার নাম সুপারিশ করেছিলেন তিনিও পর্যন্ত পরে তার পেছন থেকে তার সমর্থনের জায়গা থেকে সরে আসেন। রাজ্য বিজেপি থেকেই পরে অগ্নিমিত্রা পালকে আর সমর্থন দেওয়া হয়নি। এক নেতাই নাকি তার বিরোধিতা করেছিলেন, যেটা জানা যাচ্ছে রাজ্য বিজেপি থেকেই। তেমনি দিলীপ ঘোষ তিনি কিন্তু একটা রাজ্য বিজেপির সভাপতির দৌড়ে গত কয়েক মাস আলোচনায় ছিলেন, চর্চায় ছিলেন। কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধনে রাজ্য সরকারের ডাকে, রাজ্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে যেদিন তিনি জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন মমতার সঙ্গে একসঙ্গে, তারপর থেকেই কিন্তু বিজেপির অন্দরেই দিলীপ ঘোষকে নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করে এবং দিলীপ ঘোষের যে রাজনৈতিক ভবিষ্যৎ বিজেপিতে অনেকটাই অন্ধকারের দিকে কিন্তু চলে গিয়েছে। তো সেই জায়গায় শুভেন্দু অধিকারীর নামও বিরাটভাবে চর্চায় ছিল রাজ্য সভাপতি হিসেবে। এমনকি শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় নেতৃত্ব তারা মনে করছে আগামী 2026-এর যে নির্বাচন হবে, সেই নির্বাচনের প্রধান মুখ হচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। এবং অমিত শাহজি তো কিছুদিন আগে একটা সভা থেকে বলেইছেন যে যিনি দাঁড়ালে মমতা ব্যানার্জি ভয় পান, সেই কথা বলে তিনি শুভেন্দু অধিকারীর যে পরিচিতি করে দিয়েছেন। আবার বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় তিনি সরাসরি বিভিন্ন সময় মিডিয়াতে বলেছেন যে পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে তিনি শুভেন্দু অধিকারীকে চাইছেন। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে বাজিমাত করলো কিন্তু আরএসএসের সমর্থন সুপারিশপ্রাপ্ত শ্রমিক ভট্টাচার্য। আসলে বিজেপি কোনো গোষ্ঠী দ্বন্দ্বের দিকে যেতে চায়নি, কারণ সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সব এক একটা লবি, এক একটা গোষ্ঠী। কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে দেখা যায় তিনি কোনো গোষ্ঠী ছিলেন না। এমনকি যখন প্রায় ফাইনাল শ্রমিক ভট্টাচার্যর নাম নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনা করেছে, শুভেন্দু অধিকারী পর্যন্ত তার নামে সমর্থন দিয়েছেন, কারণ শুভেন্দু অধিকারীর সঙ্গেও কিন্তু শ্রমিক ভট্টাচার্যের কোনো বিরোধিতা ছিল না। এই বিরোধিতা না থাকারও কিন্তু কারণ আছে। শ্রমিক ভট্টাচার্য কোনো নেতৃত্বের বিরুদ্ধেই কিন্তু তিনি যাননি, রাজ্যর কোনো নেতৃত্বের কোনো লবিতে তিনি যাননি। এমনকি যখন জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ গিয়েছিলেন রাজ্য সরকার আমন্ত্রণে, তারপরে শুভেন্দু অধিকারী কিন্তু তার বিরুদ্ধে কথা বলেছিলেন, সমালোচনা করেছিলেন। তখন শ্রমিক ভট্টাচার্য ছিলেন দিল্লিতে। তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেন যে দিলীপ ঘোষ এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছে রাজ্য সরকার আমন্ত্রণে, শুভেন্দু অধিকারী তার বিরোধিতা করছে, আপনি কি বলেন? শ্রমিক ভট্টাচার্য কিন্তু সরাসরি শুভেন্দু অধিকারীর স্ট্যান্ডকে সমর্থন করে বলেছিলেন যে শুভেন্দু অধিকারীর স্ট্যান্ডই হচ্ছে দলের স্ট্যান্ড, দিলীপ ঘোষের স্ট্যান্ড হচ্ছে তার ব্যক্তিগত, এটা তিনি বলতে পেরেছিলেন। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীও কিন্তু শ্রমিক ভট্টাচার্যের এই যে সভাপতি হিসাবে ফাইনাল হয়ে গেছে, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীও সমর্থন দিয়েছিলেন। এখন আসি যে এই যে আরএসএস
আরএসএসের সমর্থনে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হলেন। আমি কিন্তু আগের 2-3টে ভিডিওতে বলেছি যে অনেকেরই নাম আসছে, কিন্তু পাল্লা ভারী শ্রমিক ভট্টাচার্যের। কেন বলেছি? কারণ আরএসএস চাইলে সেই ব্যক্তিকে সেই পদে বিজেপি আনবে না, এমন ঘটনা কিন্তু সচরাচর ঘটে না। দিলীপ ঘোষকে আরএসএস একবারে কোথায় থেকে নিয়ে এসে একবারে হঠাৎ করে রাজ্য বিজেপির সভাপতি করে দিয়েছিল। দিলীপ ঘোষকে তখন কেউ চিনত না। তাই আরএসএস যাকে সমর্থন করবে তিনি যে সেই জায়গা পাবেন এটা মোটামুটি ধরে নেওয়া যায়। একবারে ওনারা যদি সমর্থন করেন আরএসএস, আপনি ধরে রাখতে পারেন 98% ক্ষেত্রে সেটা হয়ে যাবে। তো আমরা যদি দেখি শ্রমিক ভট্টাচার্য তিনি সুবক্তা, তিনি যদি দেখি আমরা তার কোনো গোষ্ঠী নেই, কোনো গোষ্ঠীতেই তার নাম নেই। দিলীপ ঘোষ গোষ্ঠীতে নাম নেই তার, শুভেন্দু গোষ্ঠীতে তার নাম নেই, সুকান্ত মজুমদার গোষ্ঠীতে নাম নেই। অর্থাৎ বিজেপি নেতৃত্ব চেয়েছে যে সবাইকে নিয়ে, সব নেতৃত্ব, সব কর্মী সমর্থক, সব অনুগামীদের নিয়ে একসঙ্গে চলতে পারবেন কোন লিডার, সেটাই কিন্তু তার পক্ষে গিয়েছে। এবং রাজ্যসভার সদস্য হিসাবে শ্রমিক ভট্টাচার্য কিন্তু যে রাজ্যসভায় তার যে ইংরেজিতে হিন্দিতে তার যে বক্তব্য, সেটাও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের নজর কেড়ে নিয়েছে। তিনি এর আগে বিধায়ক ছিলেন, একটি উপনির্বাচনে জয়লাভ করে তিনি বিধায়ক হয়েছিলেন। তিনি একাধিকবার নির্বাচনে হেরেছেন, লোকসভায় হেরেছেন, বিভিন্ন সময় হেরেছেন। এবং তার স্ট্রং পয়েন্ট, তিনি সুন্দর কবিতা বলতে পারেন, তার যে সাহিত্য চর্চা সেটা কিন্তু সমাদৃত, সুন্দর করে কথা বলতে পারেন। তিনি যে শব্দ চয়ন করেন সেখানে মানে অপশব্দ দেখাই যায় না, খুব সুন্দর শ্রুতি মধুর করে তিনি বক্তব্য দিতে পারেন, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। এই যে তার যে মানে জনপ্রিয়তা কর্মীদের মহলে, এই জায়গায় কিন্তু তেমন জায়গা নেই। যদিও নেগেটিভটা আমি পরে আসছি। তো যাই হোক, সব গোষ্ঠীর মানুষ কিন্তু তাকে সমর্থন দিয়েছে। এবং সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শ্রমিক ভট্টাচার্য, তার নাম যখন এসছে চর্চায়, মানে ফাইনাল হয়ে গিয়েছে, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন কিন্তু তিনি বলেছেন যে তিনি নতুনদের নিয়ে, পুরাতনদের নিয়ে, সবাইকে নিয়েই তিনি রাজ্য বিজেপি চালাবেন। এটা কিন্তু তিনি বলেছেন যে যারা অন্য দল থেকে এসছে বা যারা পুরনো, যারা আর কি দীর্ঘদিন ভোট নির্বাচনে হারতে হবে জেনেও যারা বারবার নির্বাচনে লড়াই করেছেন, তাদের কথাও যেমন ভাববেন তিনি, তেমনই যারা নতুন এসেছেন অন্য দল থেকে, দুজনার মানে এই একটা সমন্বয় ঘটাবেন তিনি, সে কথা কিন্তু বলেছেন। স্বাভাবিকভাবে আমরা ধারণা করতে পারি যে শান্তনু বসু একসময় বিজেপির একেবারে দাপুটে নেতা, এখন তিনি বসে আছেন। এবার ওনারা অ্যাক্টিভ হবেন। রাজু ব্যানার্জি, তারা এবার হয়তো আবার কিছুদিনের মধ্যেই সক্রিয় হবেন, সেটা কিন্তু শুধু সময়ের অপেক্ষা। এবং সেই সঙ্গে এটাও কিন্তু ফাইনাল হয়ে গেল যে শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সদস্য এবং রাজ্য বিজেপির সভাপতি। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের প্রধান মুখ কিন্তু হয়ে গেলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। অর্থাৎ তাকে মুখ করেই যে বিজেপি এগোবে, সেটা কিন্তু এবার একবার মোটামুটি ফাইনাল হয়ে গেল। সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় মন্ত্রী, ওদিকে শ্রমিক ভট্টাচার্য তিনি রাজ্য সভাপতি, রাজ্যসভার সদস্য, ওদিকে দিলীপ ঘোষকে তো দল ব্রাত্য করে রাখছে। তাই আগামী বিধানসভার মুখ কিন্তু হয়ে উঠছেন শুভেন্দু অধিকারী, আর সাংগঠনিক দিক থেকে দায়িত্ব পেলেন কে? শ্রমিক ভট্টাচার্য। এবার যদি ধরি যে তার বিরুদ্ধে তার যে পজিটিভ দিকগুলো গেল, যে তিনি সুন্দর বলতে পারেন, তিনি সুবক্তা, তার কোনো গোষ্ঠী নেই, তিনি সবাইকে নিয়ে চলার চেষ্টা করবেন, তিনি সব মানুষের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে চলতে পারেন। কিন্তু তার নেগেটিভ পয়েন্ট কি? তিনি জননেতা নন, তিনি মাঠে ময়দানে লড়াই সংগ্রামের রাজনীতি করেছেন, এরকম কিন্তু খুব কম দেখা গিয়েছে। যদি বলুন তো যে গত 6 মাসের মধ্যে শ্রমিক ভট্টাচার্যের যদি কোনো বক্তব্য আপনি খেয়াল করেন, কোথায় দেখেছেন সেই বক্তব্য দিতে? হয় কোনো টক শোতে, না হলে কোনো সাংবাদিকদের সামনে, না হলে কোনো একটা মানে এক কথায় কোনো একটা প্রতিবাদ সভাতে, কোনো একটা লড়াইয়ের ময়দান, বিজেপির একটা আন্দোলনে, সেই জায়গায় শ্রমিক ভট্টাচার্যকে গত 6 মাসে কোনো জায়গায় দেখেছেন? অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য মানেই টিভিতে, মিডিয়াতে বিভিন্নভাবে দলের কথা বলা, মুখপাত্রের যে ভূমিকা দীর্ঘদিন ধরে সেটাই তিনি করে আসছেন। অর্থাৎ মাঠে ময়দানে কর্মীদের যে সুখে দুঃখে তাদের পাশে গিয়ে লড়াই সংগ্রাম করা, এই জায়গাটা কিন্তু
শ্রমিক ভট্টাচার্যের মধ্যে আমরা দেখিনি। তার বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি তৃণমূলের নেতাদের সঙ্গে সবসময় একটা সুসম্পর্ক সেটিং বজায় রেখে চলেন। অর্থাৎ তিনি বিজেপি করলেও তৃণমূলের যে বড় বড় লিডার আছেন তাদের সঙ্গে বন্ধুত্ব বলুন, একটা সুসম্পর্ক বজায় রেখে চলুন, এটা কিন্তু বজায় রেখে চলেন, এরকম অভিযোগ কিন্তু রয়েছে। আরেকটা যেটা তার নেগেটিভ পয়েন্ট, যে 2021 সালে যখন তিনি বিধানসভা নির্বাচনে লড়াই করেছেন তখন কিন্তু আমরা দেখেছি তার পরেও বিভিন্ন মাধ্যম থেকে কিছু ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু সামনে এসেছিল। এবং যেহেতু তিনি সভাপতি হচ্ছেন এবং রাজ্যসভার সাংসদ, তার জনপ্রিয়তা বাড়বে, প্রভাব বাড়বে, স্বাভাবিকভাবে তার ব্যক্তি জীবন নিয়ে কিন্তু আবার কাটা ছেঁড়া হবে। তার এই যে ব্যক্তি জীবনের যে একটা মানে কি বলবো, যে সোশ্যাল মিডিয়া জুড়ে যে একটা চর্চা রয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও এর আগে ভাইরাল হয়েছিল, এখন তৃণমূলের যারা ভোট কৌশলী তারা তো আবার সেই ভিডিওগুলো সামনে আনবে। এটার মোকাবিলা কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে করতে হবেই, কারণ এগুলো যে সামনে আসবে বলার অপেক্ষা রাখে না। কারণ যখন আমার মানুষ প্রভাবশালী হবে, তার ক্ষমতা বাড়বে, তার জনপ্রিয়তা বাড়বে, তখনই কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া হবে, তার ব্যক্তিগত জীবনের যে কালো দিকগুলো বা নেগেটিভ দিকগুলো সামনে চলে আসবে। সেটা কিন্তু শ্রমিক ভট্টাচার্য যখন 2021 নির্বাচন করেছেন তখন যেমন এসেছিল, আবার কিন্তু এই রাজ্যের সভাপতি হওয়ার পরে সেগুলো সামনে চলে আসবে, তাকে তার মোকাবেলা করতে হবে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আবার যদি দেখি যে শ্রমিক ভট্টাচার্য 2026 যে নির্বাচন হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে তিনি কি মমতার বিরুদ্ধে অল আউট অ্যাটাকে ফিল্ডের রাজনীতিতে যেতে পারবেন, সেটা তো সময় বলে দেবে। তবে এ বিষয় নিয়ে যে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপি কতটা সফল হবে সেটা আবার আমি একটা আলাদা ভিডিও করব। সেই আলাদা ভিডিওতে যে শ্রমিক ভট্টাচার্য তার যে রাজনীতির কতটা সফল হবে, পশ্চিমবঙ্গে বিজেপির এই মুহূর্তে কী অবস্থা, সেটা একটি আলাদা ভিডিওতে আমি সবটাই বলবো। তো প্রিয় বন্ধুরা, এই ছিল শ্রমিক ভট্টাচার্যের পজিটিভ এবং নেগেটিভ দিক। তো আপনি কিভাবে দেখেন এই শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতি হওয়াকে? এবং শ্রমিক ভট্টাচার্য যে রাজ্য সভাপতি হয়েছেন, এটা শোনা যাচ্ছে নাকি তৃণমূলেরও অনেক নেতা এটাকে বলছেন যে বেশ ভালোই হলো। আবার কেউ কেউ বলছেন যে না, দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি হলে ভালো হতো। এখন এই যে দিলীপ ঘোষ কিন্তু এখনও শ্রমিক ভট্টাচার্যের সভাপতি হওয়ার পরে তার পাশে বা সমর্থন দেখা যায়নি। এখন দিলীপ ঘোষ শেষ পর্যন্ত কি করবেন তার উপরে কিন্তু এই শ্রমিক ভট্টাচার্যের সফল হওয়া এবং রাজ্য সভাপতি হিসাবে 2026 ব্যর্থ হওয়া অনেকটাই নির্ভর করবে। এখন দেখা যাক শেষমেশ তিনি সবাইকে নিয়ে কতটা পারেন বিজেপিকে সফলতার জায়গায় নিয়ে যেতে। প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে আপনি বিষয়ে কী মনে করেন। এবং ভিডিওটি যিনি দেখলেন তিনি অবশ্যই একটি কমেন্ট করবেন, তাহলে তো আমি জানতে পারবো যে আমার কোন বন্ধু, কোন স্যার, কোন ম্যাডাম, ভাই বোন আমার ভিডিও দেখেছেন। আপনি একটু কমেন্ট করে যাবেন, ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।